মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসবো একটি নতুন রেসিপি। মাটনের মেটে আমাদের হয়তো অনেকেরই প্রিয়, কিন্তু আজকে আমি ওই মাটনের মেটে দিয়েই একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এবং সাথে থাকুন। এখানে আমরা নিয়ে নিচ্ছি 200 গ্রাম মেটে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি আলু আর পেঁয়াজগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমার আছে 4টে ছোট সাইজের পেঁয়াজ কুচো আর 2টো আলু এইভাবে কেটে নিয়েছি। মশলাটা পেস্ট করার জন্য এখানে আমরা নিয়েছি 15 থেকে 16টা রসুন কোয়া আর একটা বড় শুকনো লঙ্কা, তার সাথে কাঁচা লঙ্কা, ঝাল নিজেদের আন্দাজ মতো। সাথে নিয়েছি আরও কাঁচা লঙ্কা কুচোনো, কারণ ঝাল ঝাল এটা খেতেই আমাদের বেশ ভালো লাগে। ও আদা রসুন লঙ্কা এগুলো সব আমরা একসাথে পেস্ট করে নেব। এই যে কড়াইয়ে আমরা তেলটাকে গরম করে নিয়েছি। এরপরে আমরা এখানে আমাদের নুন হলুদ মাখিয়ে রাখা মেটেগুলোকে এক এক করে তেলে ছেড়ে দেবো, তারপরে ভাজতে থাকতে হবে। এইভাবে হালকা হালকা করে এইগুলোকে ভেজে তুলে নিতে হবে। এই যে দেখুন, এগুলো গোল্ডেন কালারের হয়ে এসছে। এবার আমরা এগুলোকে একে একে তুলে নেব। এই যে এবারে এই বেঁচে যাওয়া তেলটাতেই আমাদের কেটে রাখা আলু আর পেঁয়াজগুলোকে একে একে ভেজে নেব। এই আলু এবং পেঁয়াজগুলোকে এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন, আলু আর পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা এতে একে একে সব মশলাগুলো অ্যাড করব। নুন নিজেদের পরিমাণ মতো দিয়ে দেব। প্রথমে অল্প দেব, পরে লাগলে অ্যাড করব। হলুদ পুরো অল্প, কাশ্মীরি লাল মির্চ অল্প মতন, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো অল্প দেব। এরপরে আমাদের বেটে রাখা মশলাটা এতে মিশিয়ে দেব। এই যে এখানে মশলাটা দিয়ে দিলাম। এরপরে মিক্সির বাটিটা ধুয়ে জলটা আমি এখানে রেখে দিলাম, এইটা পরে দেব। এরপরে আমাদেরকে হালকা হাতে এইটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এতে করে মশলাটাও কষানো হবে এবং আমাদের আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটার থেকে তেল বেরোচ্ছে। যদি মনে হয় মশলাটা অনেক ড্রাই হয়ে গেছে, তাহলে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। আমাদের ওই মিক্সির বাটি ধোয়া জলটা আমরা এখানে অল্প অ্যাড করলাম। এরপরে এইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় এবং ওইটার থেকে তেল বের হয়। এরপরে আমরা ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এইটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়।
এবং মশলাটাও কষানো হয়। কিছুক্ষণ হয়ে গেছে, এরপরে আমরা ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এরপরে আমরা এতে ফ্লেমটাকে একদম কম করে অ্যাড করব সামান্য পরিমাণে চিনি, কারণ যে কোনো নুন মশলাযুক্ত খাবারে অল্প চিনি অ্যাড করলে সেটা খাবারের টেস্টকে আরও বেশি এনহ্যান্স করে। এরপরে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে আমাদের মশলার বাটি ধোয়া জলটা অ্যাড করে দেব। এইভাবে খুন্তির সাহায্যে মশলা সহ আলুটাকে ভালো করে নাড়াতে হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে। দেখুন, এখানে আমাদের গ্রেভিটা একটু ফুটে এসেছে। এরপরে আমরা এতে আমাদের ভেজে রাখা মেটেগুলোকে মিশিয়ে দেব। তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং এইটাকে আরও 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। কারণ যতই হোক এটা মেটে, তো এটাকে মাংসের মতনই কষাতে হয় এবং ভালো করে বয়েলও করতে হয়। তাই এভাবে আমরা নাড়িয়ে সমস্ত মশলাটা মেটের সাথেও মাখিয়ে দিয়েছি। এরপরে আমরা ঢাকা দিয়ে আঁচটাকে কম করে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো 10 মিনিট। রাখার সময় আমাদের মাঝে মাঝে খুলে একবার করে দেখে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। আর এই সময়ে যেহেতু এখন এটা অনেকটা বেশি ঝোল ঝোল আছে, তাই আমাদেরকে একটু নুন বা মিষ্টিটা টেস্ট করে দেখতে হবে। আমার তো ঠিক আছে। যদি আপনাদের মনে হয় তাহলে এই অবস্থায় নুন বা মিষ্টি একটু অ্যাড করে দিতে পারেন। দিয়ে আবার পুনরায় ঢাকা দিয়ে মেটেটাকে হতে দিতে হবে। এরপরে আমরা ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেটেগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবং এই একটা আলুকে আমি ভেঙে দেখাচ্ছি, এইটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তাই এবারে আমরা এতে কুচনো লঙ্কাগুলো মিশিয়ে দেব, ঝাল নিজেদের পরিমাণ মতো। এটা কিছুটা গ্রেভি গ্রেভি হয়, যেহেতু এতে জলের পরিমাণ বেশি আছে তাই আমরা একে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে জলটা একটু মরে আসে এবং আমাদের যেমন চাই সেরকম গ্রেভি গ্রেভি আমরা পাই। প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলের মেটে চচ্চড়ি রেডি হয়ে গেছে।
গেছে ছাগলের মেটে চচ্চড়ি। রেসিপিটি ভালো অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।